শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 27 ভাদ্র 1422 বাংলা 11 সেপ্টেম্বর 2015 শুক্রবারের সকালটি অনেক বেশি সুন্দর, কারণ শুক্রবার হচ্ছে ছুটির দিন। সারা সপ্তাহ কাজের পর আজকের এই দিনটিতে নিশ্চয়ই একটু আলসেমি করার সুযোগ রয়েছে। তবে আলসেমি করার পাশাপাশি নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনেও আপনারা চোখ রাখবেন, কারণ আমাদের সাথে আজকে 2 ঘন্টা জুড়ে এমন একজন অতিথি রয়েছেন যিনি 2টি ঘন্টা অসাধারণভাবে রাঙিয়ে তুলবেন। তার সাথে গল্প হবে, তার পরিবেশনাতে আমরা যাব এবং তার সাথে গল্প করব আমরা দুজনও রয়েছি 2 ঘন্টা জুড়ে। আমি অদিতি, কিবরিয়াও রয়েছে আপনাদের সাথে। শুভ সকাল আমার পক্ষ থেকে। এবং আজকে কেন জানি অদিতি আবহাওয়ার খবরাখবর বলেনি। আজকের সকালটা কিন্তু চমৎকার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু সবকিছু মিলিয়ে আরও বেশি চমৎকার হয়ে উঠবে যদি আপনি রাঙা সকালের সাথে থাকেন। কারণ আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি একজন বাউল শিল্পী ইকরাম উদ্দিন। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল আপনার সঙ্গে, এবং একই সাথে যারা আজকে বাজাবেন, আলমগীর ভাই আছেন বাঁশিতে এবং ঢোলে আছেন আকাশ আহমেদ, তাদেরকেও শুভ সকাল জানাচ্ছি। আমরা প্রথমে একটা গান দিয়ে শুরু করি, হ্যাঁ, তারপরে আমরা কথা বলবো। যে প্রথমে আমি মাছরাঙ্গা টেলিভিশনকে এবং মাছরাঙ্গা টেলিভিশনের কোলাবরেশনে যারা রয়েছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং শাহ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যেগুলো সিলেটে গান পরিবেশন করে থাকি সেখান থেকে আমার মনের একটি গান। বাহ, শুনি। মন মিলে মানুষ মিলে সময় মিলে না, মন মিলে মানুষ মিলে সময় মিলে না, পিরিতে শান্তি মিলে না, মন মিলে মানুষ মিলে সময় মিলে না, মন মিলে মানুষ মিলে সময় মিলে না, পিরিতে শান্তি মিলে না, পিরিতে শান্তি মিলে না। প্রেমিক যারা জিতে মোরা আসলে সর্বস্বহারা, প্রেমিক যারা জিতে মোরা আসলে সর্বস্বহারা, যে যারে চায় তারে ছাড়া প্রাণে বাঁচে না, এগো যে যারে চায় তারে ছাড়া প্রাণে বাঁচে না, পিরিতে শান্তি মিলে না, পিরিতে শান্তি মিলে না। করে মন উল্লাসে দেখলো যেজন ভালোবেসে, পীড়িত করে মন উল্লাসে দেখলো যেজন ভালোবেসে, কাল লাগে দংশিলে বিষে মন্ত্র মানে না, কাল লাগে দংশিলে বিষে মন্ত্র মানে না, পীড়িতে শান্তি মিলে না, পীড়িতে শান্তি মিলে না। শোনো গো প্রাণ সজনী রজনী, শোনো গো প্রাণ সজনী রজনী, মন জানে আর আমি জানি অন্যে জানে না, মন জানে আর আমি জানি অন্য জানে না, পিরিতে শান্তি মিলে না, পিরিতে শান্তি মিলে না। এখন শুনি লোকে বলে দুঃখের পরে শান্তি মিলে, এখন শুনি লোকে বলে দুঃখের পরে শান্তি মিলে, বুঝে না মোর মন পাগলে লোকের সান্ত্বনা, বুঝে না মোর মন পাগলে লোকের সান্ত্বনা, পিরিতে শান্তি মিলে না, পিরিতে শান্তি মিলে না। বাউল আব্দুল করিম বলে
ভাবিয়া আপন দিলে বাউল আব্দুল করিম ভাবিয়া আপন দিলে বিচ্ছেদ না ঘটলে পরীক্ষা হয় না ও পিরিতে বিচ্ছেদ না ঘটলে পরীক্ষা হয় না শান্তি মিলে না ওকে, চমৎকার। আমাদের সকালটা শুরু হলো কিন্তু খুব সুন্দর করে, আর নিশ্চয়ই 2 ঘন্টা জুড়ে এরকম সুন্দর পরিবেশনা থাকবে। আমরা আপনার সম্পর্কে একটু জানিয়ে নিই আমাদের দর্শকদেরকে। আমাদের সাথে রয়েছেন ইকরাম উদ্দিন, যিনি একজন প্রতিশ্রুতিশীল বাউল শিল্পী। ছোটবেলা থেকেই গানের চর্চা শুরু, পেয়েছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সরাসরি সান্নিধ্য। বাউল সঙ্গীতে তালিম নিলেও পালা, আধুনিক গান সহ নানা ধরনের সঙ্গীত পরিবেশনে পারদর্শী তিনি। এখন পর্যন্ত 28টি গানের অ্যালবাম বেরিয়েছে বাউল ইকরাম উদ্দিনের। বাউল সঙ্গীতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তিনি 2011 সালে পেয়েছেন বাউল কল্যাণ সমিতি সম্মাননা। গুণী এই শিল্পী আমাদের সাথে থাকবেন আজকে 2 ঘন্টা, আর তার কাছ থেকে আমরা নিশ্চয়ই আরো অনেক অনেক গান শুনবো, গল্পও হবে, তার জীবনের গল্পগুলো উঠে আসবে। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব, দর্শক সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। চমৎকার একটি সকাল, এবং এই সকালে আরও বেশি চমৎকার করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ইকরাম উদ্দিন। তার কাছে আবারও ফিরছি। আমরা তো বাউল শাহ আব্দুল করিমের গান দিয়ে শুরু করেছিলাম না, এবং বাউল শাহ আব্দুল করিমের একটা বিশেষ দিন আগামীকালকে তার মৃত্যুবার্ষিকী। তো আজকে অবশ্যই তাকে স্মরণ করা হবে, এবং আপনি তার সরাসরি সান্নিধ্য পেয়েছেন। আপনার কাছ থেকে তো নিশ্চয়ই তার সম্পর্কে জানা হবে। এই মুহূর্তে একটা গান শুনে নেই। ঠিক আছে, এই মুহূর্তে যে গানটি এটি অনেক শিল্পীরা গেয়ে থাকেন ইদানিং। আমি আসলে মাছরাঙ্গায় আসার আগে আমার কয়েকজন ভক্ত এবং বন্ধু সার্কেল যারা রয়েছেন সবাই জেনেছেন যে আমি আসবো, আমি ওদেরকে বলেছি। তো অনেকে অনুরোধ করেছেন সেই গানটি গাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন, তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমারে
পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে। তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। চমৎকার দুটো গান দিয়ে আমাদের রাঙা সকাল শুরু হয়েছে। দ্বিতীয় গানটা অসাধারণ ছিল, এই জন্যই গানের- অনেক অনুরোধ ছিল এই গানের। গানের হাতে না, করে আসলে এই জি। গানটি একটি দেহতত্ত্ব গান। উনি এই যে স্বাভাবিক আমরা যেটা বুঝি আমাদের দেহকে নিয়ে সেই গানটি উনি রচনা জি। করেছেন। প্রথম গানের শুরুটা কি মানে ছোটবেলাতেই? ছোটবেলা থেকে এটা আমাদের বাড়ির পাশে একটা মাজার রয়েছে, হবিগঞ্জে আপনার বাড়ি? হ্যাঁ, হবিগঞ্জ জি। জেলায় ফানিউমদা গ্রাম, নবীগঞ্জ থানা পড়ছে, কিন্তু বর্তমান থাকাটা তো আমার সিলেটে। জি। তো আমার বাড়ির পাশে হজরত শাহদাউদ রহমতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফ রয়েছে, সেখানে এই ধরনের ফালা গান আমাদের সিলেটে বলে মালজুরা গান, আচ্ছা আচ্ছা। আর ঢাকাতে এটা বলে কি গান? ফালা- মালচুরা গান? মালজুরা গান। আচ্ছা, তো এটা যখন হতো তখন ছোটবেলা থেকে আমার এখানে আসা যাওয়া সেই থেকে আমার। এই গানগুলোতে তো আধ্যাত্মিক কথাবার্তাগুলো থাকে তাই না? জি, মানজুরা গান যেটা হ্যাঁ, কথা মানজুরা গান এটা স্বাভাবিক কয়েকটা সাবজেক্ট নিয়ে হয়, যেমন শরীয়ত মারফত আমাদের তারপর দেহতত্ত্ব। যে দেহতত্ত্ব, তারপর নারী পুরুষ এরকম হয়ে থাকে আর কি। ছোটবেলায় এই গানগুলো বুঝতেন কিনা, শুধু রিদিম মনের মধ্যে ঢুকে গেল কি এটা কারণে আমি আসলে? আসলে মানে বুঝতাম, যেগুলি গানের ওজনওয়ালা গান যেগুলি, সেগুলি যখন আমি শুনতাম তখন আমি এটা মানে বুঝতাম। তারপর যখন যেটা রিদম যেটা বললেন সেটা যখন শুনতাম তখন আমাকে খুব আলোড়িত করতো। জি। আচ্ছা, আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে বাকি পরিবেশনে যাব। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে আরো একবার আমন্ত্রণ। আমাদের সাথে আজ 2 ঘন্টা জুড়ে রয়েছেন বাউল শিল্পী ইকরাম উদ্দিন। চলুন দর্শক আবারও তার কাছে। শাহ আব্দুল করিম সম্পর্কে কথা হচ্ছিল, তার কাছ থেকে শেখার, তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আপনি বলছিলেন যে আপনার কাছে তার কিছু স্মৃতিও আছে। স্মৃতি বলতে যেটা শেখার কথা বলছেন, আসলে উনি আমার দাদা উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ। আমার উস্তাদ হলেন ওই এলাকার শাহ আব্দুল করিম সাহেবের এলাকার দিরে নরোত্তমপুর ওনার বাড়ি, ওনার নাম হচ্ছে বাউল সিরাজউদ্দিন। আচ্ছা। আর শাহ আব্দুল করিম হলেন আমার উস্তাদের উস্তাদ, আমার দাদা উস্তাদ। স্মৃতি বলতে আমি প্রায় উস্তাদজিকে নিয়ে যেতাম ওনার বাড়িতে। তো যখন যেতাম তখন 2001 সালের দিকে যাওয়া যখন, তখন কিন্তু উনি চিনতেন মানুষকে। আচ্ছা। তখন বাবা আমাকে পরিচয় করিয়ে দিতেন আপনার নাতি ইকরাম উদ্দিন। তো লাস্টের দিকে উনি 2006-এর দিকে 7-এর দিকে তেমন একটা চিনতে পারতেন না মানুষকে। তো আমি একদিনে একা গেলাম, উস্তাদজিকে ছাড়াই গেলাম। তারপর বললেন আমি কে? আমি বললাম আমি ইকরাম উদ্দিন। তো পাশে একটু বসার তেমন একটি জায়গা ছিল না, একটা টুল ছিল, টুলে বসলাম। বসার পরে ওনাদের ঘরে ওনার ভক্ত একটি মেয়ে থাকতেন, ওনাকে বলেন চা দেওয়ার জন্য। আর ডান পাশে ডান হাত দিয়ে, উনি তো হাত নাড়তেও পারতেন না, তো হাত দিয়ে কী যেন করছিলেন। তো বালিশের পাশেই আমার দৃষ্টিতে লাগলো যে এটা কলম। আচ্ছা। ওনার বালিশের পাশে আমার দৃষ্টিতে আমি দেখতে পেলাম যে এটা একটা কলম মনে হয়, কিন্তু উনি যখন দিলেন তখন দেখলাম 50 টাকা।
এই 50 টাকা আপনার কাছে এখনো আমার কাছে সংরক্ষিত এখনো আছে? রয়েছে 50 টাকা, কারণ এটা 50 টাকা যে আগের 50 টাকা একটা লাল ধরনের একটা লাল জি, আপনারা আশীর্বাদ এটা। আমরা গানে চলে যাই কারণ একটু পরেই সংবাদ আছে। হ্যাঁ, জি অবশ্যই। এখন যে গানটি করছি এটা খুব জনপ্রিয় গান, অনেক শিল্পীরা গিয়েছেন, আমিও গাওয়ার চেষ্টা করছি। জি। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো ধারে যাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। পূর্বে যাহা ভেবেছিলাম, পূর্বে যাহা ভেবেছিলাম, এখন দেখি তাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। আসি বলে গেল চলে, ভাসি সদা নয়নে জলে। আসি বলে গেল চলে, ভাসি সদা নয়নে জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গান আর গাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। খুবই বিখ্যাত গান, খুবই বিখ্যাত গান, এবং এই গানগুলো অনেকেই গেয়েছেন এবং অনেকেই বিভিন্ন গেয়েছেন। ঢঙ্গে এই বিভিন্ন রঙে। গানগুলি গিয়ে অনেক এই গানটি আমি যেটা দেখেছি অনেক গেয়ে বড় ধরনের শিল্পী হয়েছে। শিল্পী হয়ে গেছে, শিল্পী হয়ে গেছে। শাহ আব্দুল করিমের গান অনেক বাউল শিল্পীরাই প্র্যাকটিসে রাখেন এবং হ্যাঁ সত্যি কথা যে তার গান গেয়েই জনপ্রিয় হয়েছেন, দর্শক শ্রোতারা পছন্দ করতে শুরু করেছেন, এমন ঘটনাও কিন্তু রয়েছে। শাহ আব্দুল করিমের গানের সংখ্যা মানে যেগুলো ঠিকভাবে সংরক্ষণ হয়েছে সেরকম সংখ্যা কত? 1000-এর উপরে রয়েছে, যেটা বেশ কয়টা বইও তো রয়েছে তার লেখা, বেশ বা কয়েকটা তার বই রয়েছে। এখন একটা বের হয়েছে যেটা আব্দুল করিম রচনা সমগ্র। এটা কি কোথা থেকে, বাংলা একাডেমি থেকে? এটা বাংলা একাডেমি সম্ভবত, এটা এখান থেকে বের হয়েছে। বাংলা একাডেমি থেকে একটা বই বের হয়েছে ওনার উপরে, যাই হোক বইটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না আমি। ওকে, আমরা পুরো ঘন্টা জুড়েই তো শাহ আব্দুল করিমের গান শুনবো না, পুরো 2 ঘন্টা জুড়েই আজকের প্রিপারেশন। এবং আরেকটা বিষয় আমাদের দর্শকদের একটু বলতে চাই, অদিতি একটু আগেই বলেছে আগামীকালকে শাহ আব্দুল করিমের মৃত্যুদিন, এবং তিনি এই দিনে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। ভাটির পুরুষ আমরা বলে থাকি, এবং কালজয়ী বাউল শিল্পী, অনেকে বাউল সম্রাটও বলে থাকেন, আমাদের অত্যন্ত প্রিয়জন। তার লেখা যে গানগুলো এবং তার যে গাওয়া গানগুলো, সেগুলো আজকে পুরো 2 ঘন্টা জুড়েই আমরা স্মরণ করার চেষ্টা করব এবং সেটার স্বাদ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের সঙ্গে রয়েছেন একজন বাউল শিল্পী
যার সান্নিধ্যে তিনি ছিলেন। ওকে, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। সাবরিন অপেক্ষা করছে আমাদের জন্য। সাবরিনা, শুভ সকাল। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে আমরা রয়েছি বাউল ইকরাম উদ্দিনের সাথে। চলুন দর্শক আবারও তার কাছে ফিরি। আপনি বলছিলেন যে আপনার জীবনে প্রথম যে গানটা কোনো অনুষ্ঠানে করেছিলেন সেই গানটি আমাদেরকে শোনাবেন এখন। শুনি সেই জি, গানটি। সেই গানটি আসলে আমি যখন এই গানে সঙ্গীত চর্চায় যখন আসি তখন কিন্তু সচরাচরভাবে আমার এই গান টান গাওয়া স্টেজে সম্ভব ছিল না। একদিন আমার এই যে থানায় আমার যে নবীগঞ্জ থানা, ওই এলাকার পাশেই একটা উরুস ছিল, একটা মাজারে। তো যাওয়ার পরে অনেক শিল্পীরা গান করছে। আমার একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, উনি এখন আর বেঁচে নেই, মারা গিয়েছেন। তো উনি বললেন যে আমাদের একটা শিশু শিল্পী রয়েছে, তাকে দিয়ে আমরা একটি গান করি। আর যখন আমাকে স্টেজে তুলে দেওয়া হলো তখন কিন্তু আমার এই গানটি আমি গিয়েছিলাম, সেটা গাওয়ার চেষ্টা করছি। শুনি, হ্যাঁ। হরে প্রেম ফুলের গন্ধে টেকিয়াছি ফান্দে, গলে পড়েছি প্রেম মালা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জালা। প্রেম ফুলের গন্ধে টেকিয়াছি ফান্দে, প্রেম ফুলের গন্ধে টেকিয়াছি ফান্দে, গলে পড়েছি প্রেম মালা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জালায় আমার, প্রাণে আর সোহে না দারুণ জালা। সজনী গো শয়নে স্বপনে যায় না ভুলা, বুঝাইলে না বুঝে মনে পুড়ে মরি নিশি দিনে, বুঝাইলে না বুঝে মনে পুড়ে মরি নিশি দিনে, অদর্শনে মন প্রাণ তালা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জালায় আমার, প্রাণে আর সোহে না দারুণ জালা। কুকিল মত্ত মধুর গানে ভ্রমর মত্ত মধু পানে, আমি কাঁদি বসিয়া নিরালা সজনী গো, আমি কাঁদি বসিয়া নিরালা, দিয়া তোমার প্রেমালিঙ্গন শান্ত করো এ পুরা মন, দিয়া তোমার প্রেমালিঙ্গন শান্ত করো এ পুরা মন, সরল তুমি নাম তোমার সরলা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জালায় আমার, প্রাণে আর সোহে না দারুণ জালা। বাউল আব্দুল করিম বলে গোনার দিন ফুরাইয়া গেলে চলে যাব আমি যে কেলা, সজনী গো চলে যাব আমি যে কেলা, ভাই বন্ধু পিতা মাতায় কি করিবে ভবের মায়ায়, ভাই
বন্ধু পিতা মাতায় কি করিবে ভবের মায়ায় দমের কুটায় লাগবে যে দিন তালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালায় আমার প্রাণে আর সহে না দারুণ জ্বালা প্রেম ফুলের গন্ধে টেকিয়াছি ফান্দে প্রেম ফুলের গন্ধে টেকিয়াছি ফান্দে বলে পড়েছি প্রেম মালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালায় আমার প্রাণে আর সহে না দারুণ জ্বালায় আমার প্রাণে আর সহে না দারুণ জ্বালা। চমৎকার। আমরা গান শুধু শুনছি না, গানের কথাগুলো কিন্তু ভাবার চেষ্টা করছি এবং প্রত্যেকটা মরণবালা অদ্ভুত একটা শব্দ না, এবং এটা এত হয়তো সুন্দর করে আপনারা express করা। মানে বুঝতেই পারছেন যে আমি ছোটবেলায় সেই গানটি করেছিলাম। প্রথম করা আপনার stage? প্রথম এই গানটি প্রথম, তারপর আরেকটি গান রয়েছে গাওয়ার চেষ্টা করব। আর চলুন, দুটি আমরা গান গানটা শুনে রয়েছে ফেলি, গাওয়ার শুনি চেষ্টা আমরা। শুনে ফেলি তাহলে। করব। এটা একটু পরে করি। আচ্ছা ঠিক আছে। তো এখন কি করবেন? এখন তাহলে কি করবেন? আরেকটি গান ওনার বাড়িতে বসে 2007-এর দিকে সম্ভব, না হয় 2008-এ শুরুতে, না হয় 7-এর লাস্টে, যখন শুরুতে আমরা গিয়েছিলাম কয়েকজন, ওই সময় পানি ছিল, আচ্ছা এমন দিন ছিল আর কি, বর্ষাকাল ছিল। তো ওনার যে ঘরের যে ইয়েটা রয়েছে সেখানে বসে আমরা কয়েকজন শিল্পী গান করেছিলাম। আমার পাশে আমার উস্তাদজিও ছিলেন, কিন্তু ওই সময় আমি সেই গানটি শুনিয়েছিলাম ওনাকে, আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। জি।